আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট ধারাবাহিক ক্লাসের সবচাইতে জটিল একটা বিষয়, যেটা আমাদের সবচাইতে বেশি ভুল করে রেখে আসি, এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এটা হলো অনেক আমরা ছোট শিখেছি 231 আর 132 132 এই নিয়ম ধরে পড়ে আসছি। তার মানে এটা হলো সেকেন্ড পার্সন, এটা হলো থার্ড পার্সন, এটা হলো ফার্স্ট পার্সন, তার মানে 231। আর 132 কখন হয়? ফার্স্ট পার্সন, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন। এর দুটোর মধ্যে পার্থক্য তুমি কেমনে বুঝবা? ভালো করে মনে রাখবা। গিলটি, ব্লেম, মিস্টেক, কমিটেড, ক্রাইম। বোঝা গেছে? গিলটি, ব্লেম, কমিটেড, ক্রাইম অথবা মিস্টেক, এই কয়েকটার সাথে যদি এই পার্সনগুলো থাকে তাহলে মনে রাখবে 132 ধারা। কত ধারা? 132 ধারা। এটা 123 ধারাও হয়, 123 ধারাও লেখা যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু শর্ত একটা থাকতে হবে, গিলটি, ব্লেম, কমিটেড, ক্রাইম অথবা এইগুলোর সাথে যদি থাকে তাহলে 132 অথবা 123 ধরা যায়, যে কোনো সমস্যা নাই। এই কয়েকটা বাদ দিয়ে যত রুলস থাকে দেখার বিষয় নেই, তোমার তখন আসবে 231। কি আসবে? 231। প্রথমে ফার্স্ট, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। যদি আউট অফ এই কয়েকটা ওয়ার্ড হয় তাহলে সেক্ষেত্রে তুমি 231 ইউজ করবে, আর এর কয়েকটার যে কোনো একটা যদি থাকে তাহলে তুমি 132 ধারা ইউজ করবা। এই অনুপাতে তুমি সাজাইবা, মনে রাখতে পারবা। দেখো, গিলটি, ব্লেম, কমিটেড, ক্রাইম, মিস্টেক, এই কয়টার সাথে সমস্যা কি? কোনো সমস্যা নেই। এই কয়েকটার সাথে 132 অথবা 123, আর বাদ বাকি যত আছে সবগুলোর সাথে 231। আশা করছি তোমরা বুঝতে পারছো। এই রকম করে টেকনিক দিয়ে সহজ করে আরও সুন্দর করে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। আমার ক্লাসটা একটু তোমরা শেয়ার করবে, আমার ওই পেজটা ফলো করবে এবং ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।